এই যে এটা হচ্ছে সেই গার্ডেনের প্লেস, আর এখানে সমস্ত টুলস থাকে, দা, কাঁচি, কোদাল, বালতি, পানি দেওয়ার জন্য এই যে এরকম বালতি, এভরিথিং। অনেক কষ্টে এতটুকু আসছি। ওয়াফিক পথ বাঁচানোর জন্য কোন এক ভুলভাল পথে আনছে আমাকে, প্যাডেল মারতে মারতে জীবন ক্ষয় আমার। অবশেষে আমরা এসে পৌঁছালাম। এখন বাজে 10:45। এই গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজকে 5 তারিখ জুনের, রবিবার, উইকেন্ড। এখন বাজে 8টা। তো গতকালকে আমাদের বাসায় ছিল ওয়াফিক, কারণ ভাইয়া ভাবি ওরা একটু বাইরে গেছে ক্যাম্পিং করার জন্য, তো সেখানে ওয়াফিক যাবে না। তো যার কারণে ওয়াফিক আমার বাসায় ছিল রাতের বেলা, গতকালকে ছিল, আজকে রাতেও থাকবে। তো এই জন্য এখন সারাদিন প্লে স্টেশন খেলছে ওয়াফিক। এখন ভাবলাম যে একটু বাইরে বের হলে ভালো লাগবে। হঠাৎ করে ওয়াফিক বলছে যে অনেক দিন ধরে ক্রিসপি ক্রিম খাই না। তাই আমি বললাম যে চলো তাহলে যাই। বলে কীভাবে যাবা? বাসে করে যেতে তো লাগবে প্রায় 1.5 ঘন্টা। তাই আমি বললাম না, কেন, চলো সাইকেলে যাই, সাইক্লিংও করা হবে, ডোনাটাও কিনা হবে। তো কারণ আমরা তো সেদিন গিয়েছিলামও ক্যানাস্টন সাইকেলে করে। তো ওই দিন আসলে গিয়েছিলাম এমনি ঘোরার জন্য, সাইক্লিং করতেই। তো পরে বললো যে চলো ক্যানাস্টন যাই। পরে ক্যানাস্টন গেলাম, 30 মিনিটস লাগলো। তো ক্যানাস্টন থেকে, ওইটাও ক্যানাস্টন এরিয়াতেই, কিন্তু আমরা যেখানে গিয়েছিলাম ওইখান থেকে আর 10 মিনিট সাইক্লিং করলেই সেটা হচ্ছে ক্রিসপি ক্রিম, আইকিয়া, আউটলেট মল, এগুলি সব কিছু একসাথে। তো বললাম যে চলো যাই, 30 মিনিট বা 40 মিনিটস লাগবে, অসুবিধা কি। পরে বলে যে আচ্ছা ঠিক আছে চলো যাই। তো এখন ওয়াফিকের বাসার সামনে ওয়াফিক স্পিকার নিবে, ওই যে ওয়াফিক বের হয়েছে সাইকেলে করে। তো স্পিকার সেট করে সাইক্লিং করব আর গান চলবে বড় স্পিকারে। আর এখন তার আগে যেতে হবে মনে হয় একটু গার্ডেনে। ওই যে সামারে তো সবাই এখানে একটু গার্ডেনিং করে, আপনারা জানেন। তো ওই গার্ডেনে যেয়ে একটু পানি দিতে হবে। ভাইয়া চারা লাগাইছে, সো ওই চারাগুলিতে পানি দিতে হবে, তাহলে তো গাছ উঠবে না। মানে বীজ লাগানো হয়েছে, সো ওগুলিতে পানি না দিলে তো গাছ হবে না। শিওর না এখনো, দেখি। এই যে দুজনের সাইকেল রেডি। এই যে এটা হচ্ছে সেই গার্ডেনের প্লেস। এখানে পানির ব্যবস্থা থাকে। এই পানিটা মূলত বৃষ্টির পানি এখানে পড়ে পড়ে জমে থাকে। এখানে একটা রিজার্ভ ট্যাঙ্ক আছে, তো এই রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে পানিগুলি এসে জমে। এই যে এই পাইপ দিয়ে পানিগুলি ছাদ থেকে এসে এটাতে জমে। এই পানিটাই এই গার্ডেনে সবাই দেয়। আর এখানে ছোট্ট একটা ঘর আছে, এই ঘরের ভিতরে যত ধরনের টুলস দরকার হয় যাবতীয়, এগুলি সব এখানে সংরক্ষণ করা থাকে। আর এখানে লেটসে, আমি শিওর না ঠিক, হয়তো 15-20টা প্লট হবে এরকম ছোট ছোট, এক একজনের এক একটা প্লট, যে যার যার মতো করে গাছপালা করে, গার্ডেনিং করে। আর এখানে সমস্ত টুলস থাকে, দা, কাঁচি, কোদাল, বালতি, পানি দেওয়ার জন্য এই যে এরকম বালতি, এভরিথিং। তো আমরা এখন আসছি পানি দেওয়ার জন্য। গাছ মাত্র লাগানো শুরু করছে সবাই, মানে মাত্র বীজ ফেলছে, এখনও চারা হয় নাই। আর ওয়াফিক ওইখানে দাঁড়ায় আছে, সাইকেল ঠিক করতেছে। দুইজন মিলে এখন পানি দিব। ওয়াফিক আছে এখানে, আসো। ও আচ্ছা, এটা তো ঝিরিঝিরিটা নাই। ঝিরিঝিরি থাকে না, ওইটা লক থাকে।
এই যে লক স্ক্রু দিয়ে লক করে রাখছে। কি সমস্যা? একটাই জানা, নাহলে সবাই সব খুলবে। তাহলে কি এখন 2-3টা নিয়ে যাই নাকি, তাই না? কি মনে করো? 2টা না 2টা 3টা না, আপনার মতো মানুষ কম। এটা মনে হয় বড়। ওকে চলো। ওয়াফিক ওইটা থেকে পুরাচ্ছে, আমি এটা থেকে ফিল করছি। এটা একটা চার্চের পাশেই এই যে এই খালি জায়গাটা, এখানে গার্ডেনিংয়ের ব্যবস্থা। আর রাস্তার ওই পাশে হচ্ছে একটা স্কুল, ওইটা হচ্ছে একাডিয়া স্কুল। এগুলো একদম প্রথম প্লটটাই হচ্ছে আমাদের, মানে ভাইয়া এটাতে করে, প্রত্যেক বছরই করে। গত বছর আমি দেখেছিলাম করেছিল, এই বছরও। এই যে বেশ কিছু চারা গাছ তো ভাইয়া লাগাইছে। লাস্টের বার যখন আমি এসেছিলাম তখন এই ফেন্সটা ছিল না, এখন এটা পুরোটা ফেন্স দিয়ে দিচ্ছে এখানে। আর এখন পানি ঢালবো। অফিক, এটা রিস্ক হয়ে যাবে জানো, দেখছো মাটি সরে যাচ্ছে। আরো নিচ থেকে দাও আরো। এই যে এগুলি সব ধন্যা দেখছো, নিচ থেকে আস্তে আস্তে দাও। হ্যাঁ এইটা ভালো, এটা এই যে পুরোটাতে পানি দেওয়া হয়ে গেছে, একদম সব মাটি ভেজা। এখন সময় খুবই কম, বাজে এখন 8:40। ক্রিসপি ক্রিম খোলা থাকবে 10টা পর্যন্ত, হাতে আছে 1 ঘন্টা 20 মিনিট, যেতে লাগে 40 মিনিট। এই যে বাচ্চারাও। চলো তাইলে। জুতা ক্লিন করছো না? হয় না? না না, কিনতে হবে। কোনো কাপড়ের টুকরা নাই কিছু? না, এটা একদম পুরো ফুল কাপড়, ঢুকবেই না। মেজাজ গরম, অফিকের জুতা নষ্ট। ওকে চলো চলো চলো, আর 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা 20 মিনিট। 8:45 বাজে। অনেক কষ্টে এতটুকু আসছি। ওয়াফিক পথ বাঁচানোর জন্য কোন এক ভুলভাল পথে আনছে আমাকে, প্যাডেল মারতে মারতে জীবন ক্ষয় আমার। এখন এখানে একটা রোড পেলাম যেটা হচ্ছে ইয়াসমিন আলী ক্রেসেন্ট। সাধারণত তো কানাডার রাস্তাঘাটে এরকম নাম হয় না। ও ওয়াফিক, নিজেরটা দেখো, ইকবাল গ্রিন। তো এই এরিয়াটা হচ্ছে নতুন, এটা ওয়েভারলির একটা সাইড, বাইজন বলে মনে হয় না ওয়াফিক এই এরিয়াটা, ব্রিজ ওয়াটারের এই সাইডে। তো এখন নতুন করে হয়তো রোডঘাটের নামকরণ করা হচ্ছে। তো বাঙালির নাম কেন দিল এখানে, বা পাকিস্তানিও হইতে পারে হয়তো, বা জানি না, কিন্তু মুসলিম নাম বাংলাদেশি বা পাকিস্তানি এরকম ফিল হয়। ওভার, এখনও অনেক দূর যেতে হবে, আর আধা ঘন্টার পথ আগাই আমরা সামনের দিকে। অভিজ্ঞ যাও অফিক। অলরেডি ক্যানাস্টন এরিয়াতে আমরা ঢুকে গেছি। সো স্পিকার নিয়ে আসছে ওয়াফিক, তো সেই স্পিকার বাজাচ্ছে। আর এই যে এটা হচ্ছে হাইওয়ে, এটা কিন্তু বিশাল হাইওয়ে, 100তে গাড়ি চলে এটা, যদি আমি ভুল না করি 100 অথবা 80। সো ওই রোড দিয়ে এখন আমরা যাচ্ছি। আর এর আগের বার আমরা যে আসছিলাম
এটা হচ্ছে এই যে এখানে একটা ভ্যালু ভিলেজ আছে, একদম স্ট্রেইট এইটাই, এইখানে আমার পুরো কপিরাইট। পথিমধ্যেই হঠাৎ করে একটা লেকের দেখা পেলাম। এই রোডটা দিয়ে কখনো আসিনি আগে। সুন্দর করে ওইখানে পানির ফোয়ারা, এই পাশে আবার একটু বসার ব্যবস্থা করা আছে, একজন সাইকেল নিয়ে বসে আছে, রেস্ট নিচ্ছে। হয়তো হাতে সময় থাকলে আমরাও বসতাম, কিন্তু এখন সময় নেই। এখানে যাদের বাড়ি তাদের কত শান্তি, হ্যাঁ। আবার দেখেন এখানে সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা, সন্ধ্যার পরে কত চমৎকার লাগবে। এই যে লাইটের রিফ্লেকশনটা যখন পানিতে পড়বে না, অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হবে। এটা কি পার্ক কফি এখানে লেখা আছে তাই না? এই যে এনিওয়ে 9:30 বাজে এখন। 10টার সময় ক্রিস্পি ক্রিম আমাদের বন্ধ হয়ে যাবে, এখনও যেতে 10 মিনিট, সো আর্লি যাই। বাবাই। অবশেষে আমরা এসে পৌঁছালাম। এখন বাজে 9:45, আর মাত্র 15 মিনিট বাকি, বাট স্টিল ভিতরে বেশ ভালোই মানুষজন আছে। আর রাস্তার উল্টা পাশে ওইটা হচ্ছে আইকিয়া, এই যে আইকিয়া, অন্যান্য ভিডিওতে হয়তো দেখেছেন। আর ঠিক ক্রিস্পি ক্রিমের এই ডান পাশেই হচ্ছে এই যে আউটলেট মল, এই দোকানগুলি পার হলে। এখন এখানে সাইকেল আমরা লক করছি, তারপরে ভিতরে ঢুকবো। আর আইকিয়াতে একটা প্রোগ্রাম হচ্ছে, কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাডভার্টাইজ আসতেছে এটার। কী করছে এটা পার্কের মতো, মানে অনেক অনেক ধরনের রাইড, এখানে রাইডের ব্যবস্থা করা হয়েছে। তো $10 হচ্ছে এন্ট্রি ফি, আর তারপরে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। আর যদি আপনি পুরো প্যাকেজ নেন $40-এর, তাহলে এন্ট্রি সহ ভিতরের অল রাইডস ফ্রি, ওইটা ইনক্লুডেড। যাই হোক, এখন অ্যামিউজমেন্ট পার্ক, হ্যাঁ কারেক্ট। তো এখন বেশি কথা না বাড়াই আর, কারণ আর 10 মিনিট বাকি আছে, এর মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। আচ্ছা, এটা কী ওয়াফিক এখানে বেলুন টেলুন দিয়ে কি সেলিব্রেট করছে? 1 ইয়ার হয়ে গেছিল না মনে অ্যানিভার্সারি সেলিব্রেট। ও আচ্ছা, তাহলে মনে অফার ছাড়তে হচ্ছে, ফ্রি স্যাম্পল পাইতাম। মনে করলো না, ভুলে গেছি। তুমি মনে করছো, একটু আগে মনে করতা। এটা কি কিছু কি লাগাও একটা তুমি? 6টা বেশি নিলাম। মনে হচ্ছে তাদের 1 ইয়ার অ্যানিভার্সারি ছিল। যাই হোক, এখন পারফেক্ট নাও, তোমার পছন্দ মতো নাও, কী কিনিবা? এই অংশটা করলে লাভ নেই না, নতুন কি ট্রাই করবা? হ্যাঁ, একটা দুটো ট্রাই করো। Can we get one Oreo and cookies? One strawberry iced. One strawberry and cream. Hershey's. হ্যাঁ হ্যাঁ, কটা, একটা না দুইটা? One Hershey's. এটা মজা হবে কিন্তু, চারটা লই। হ্যাঁ, তাহলে নাও আরেকটা নিয়ে আনো। আর one more. আরেকটা কিনে নিই। এটা কি? এটা ব্যানানা আর এটা কি? Orange claw, এই যে তাহলে নাও, চিনি বানাও। তাহলে এটা হচ্ছে glazed lemon fill. নাও নাও, এটা নাও। Can we Sorry. get a glazed lemon? That's everything? Yeah, that's it. এই যে প্রচুর সুগার এখানে, এই যে সব সুগার। ওয়াফিক এখন সব দিয়ে দিছো? সব দিয়ে দিও না, একটা রাইখো, পয়রা হাঁটবা না।
দেখছো কি পারফেক্ট বুদ্ধি। ও মাই গড, এত বুদ্ধি কোথায় রাখি। নাইস। দুইটা মনে মনে বানাইছি মনে লেগে আসলে একদম এটা সাইজের। না এটা মনে হয় বাইরে হবে। আচ্ছা আমরা সাইকেলে যেহেতু যাবো এই কারণে ব্যাগের ভিতরে রাখতে হবে এটা। তো এটা বাসা থেকে নিয়ে আসছিলাম একটা টেক অ্যাওয়ে বক্স, এটাতে করে নিয়ে আমরা সাইকেলে চলে যাব। হ্যাঁ এটা তুমি পড়ো না, পরে চালাও সাইকেল, দুজনে দুইটা কইরা চালাই চলো। এখানে জানো একটা পরিচিত একটা ছেলে জব করে, আমার এখানে চাকরি করে। ডিসকাউন্ট নিয়ে না? এখন ওই ছেলে তো নাই, এখন তো ডিউটিতে নাই মনে হয়। শার্প 10টা বাজে এখন। তো মাত্র নিলাম, নেওয়ার পরে এটা তো ব্যাগে ঢুকালাম, সেটা আপনারা দেখলেন। পরে ভাবলাম যে অনেকক্ষণ সাইক্লিং করলাম, টায়ার্ড হয়ে গেছি, একটু পানি খেলে ভালো লাগতো। তো তখনই ওয়াফিক বললো যে আচ্ছা আমার কাছে পানি নাই, কিন্তু ব্যাগের ভিতরে একটা ড্রিঙ্কস আছে। তারপরে এনার্জি ড্রিঙ্কটা বের করলো, বের করে সেটা আমি আর ওয়াফিক এখন ভাগ করে খেলাম। আর মজার একটা কথা বলতেছিল ওয়াফিক, সেটা হলো ওই একদিন আমরা এক গেস্টের বাসায় বেড়াতে যাব। আচ্ছা এটা মনে হয় এখানে না বলি, কারণ এই যে এখানে প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামের মধ্যে যদি এখন কথা বলি কপিরাইট চলে আসবে। চেহারা দেখে বুঝতেছেন অবস্থা বেহাল। এই যে বাসার সামনে এসে সাইকেল পার্ক করছি, ওয়াফিক সাইকেল নিয়ে উপরে উঠে গেছে। রাত বাজে এখন 11:15। সেই যে 10টায় রওনা দিছি, গুগল ম্যাপে শো করছিল 44 মিনিট, কিন্তু এত বাতাস এবং যেই রোড শো করছে ওই রোডের একটা রোড অল্প কিছুক্ষণ যেয়ে আমরা রোড ক্লোজ পাইছিলাম, তো এই কারণে আবার ব্যাক এসে অন্য রোড ধরতে হয়েছিল। আর প্রচণ্ড বাতাস শুরু হয়ে গেছে সন্ধ্যার পর থেকে, তো বাতাসের বিপরীতমুখী আমরা সাইকেল চালাচ্ছিলাম, এই কারণে অনেক বেশি কষ্ট হচ্ছিল। যতটুকু প্যাডেল দিচ্ছি সেই অনুযায়ী আগাচ্ছে না, অবস্থা খুবই খারাপ। আমি জেনারেলি এত লং টাইম সাইকেল চালাই না, ওয়াফিক চালানোতে অভ্যস্ত, আমি তো আর রেগুলার বেসিসে চালাই না। কিন্তু ওয়াফিকও এখন টায়ার্ড হয়ে গেছে, একটু আগে আমাকে বলতেছে চাচু একটু থামো, একটু রেস্ট নিয়ে নিই। ভয়াবহ অবস্থা, আর কথা বলার অবস্থা নেই। সবাই ভালো থাকেন। তবে খুব বেশি এনজয় করেছি, নতুন নতুন সাইকেলের রোড দিয়ে, নতুন নতুন এরিয়া দিয়ে আমরা এসেছি আজকে। বিকেলবেলা হলে দারুণ লাগতো, অনেকগুলি লেক, অনেক নাইস নাইস কিছু নেইবারহুড ক্রস করে আসছি আমরা, খুবই ভালো লাগছে। হোপফুলি দিনের বেলা একদিন আরেকবার যাবো ওইদিকে। ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, গুড নাইট।